إلا الذين آمنوا وعملوا الصالحات ধৈর্য ধরার প্রতিটি পরামর্শ দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেক্ষেত্রে তাদেরকে বলে দেওয়া আছে তারাও, এবং শুধু তাই না, তারা রেজিস্ট্রেশন করার জন্য স্কুল এবং কমিউনিটিতে সহযোগিতা করতেছে। আপনারা জানেন প্রথম পর্যায়ে যে 10 কর্মদিবস প্রতিষ্ঠানে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে, তো সেখানে তো শিক্ষকরা করতেছে এবং আমাদের স্বাস্থ্য সহযোগিতা করতেছে। আর কমিউনিটি ক্লিনিকে এখানে স্বাস্থ্যকর্মী এবং কমিউনিটি যারা সিএসসি আছে তারাও সহযোগিতা করছে, অর্থাৎ তারা সকলে অপব্যবহার। আচ্ছা, যে সকল শিক্ষার্থীর বয়স, এই যে আমরা বলছি যে 9 মাস থেকে 15 বছর, অনেকে তো 7, 8, 9-এ পড়ে, তাদের বয়স 15 পার হয়ে গেছে, জন্ম সনদে থাকতে পারে যে 15 বছর পার হয়ে গেছে, তারা কি টিকা নিতে পারবে না? তারাও টিকা নিতে পারবে। সেই ক্ষেত্রে যে প্রতিষ্ঠানে সে অধ্যয়ন করে সেই প্রতিষ্ঠান থেকে একটি হোয়াইট লিস্টিং করে, সাদা তালিকা করে এটা পাঠাতে হবে। এটা হচ্ছে তাদের নাম, 17 ডিজিটের যে জন্ম সনদ, সেই সনদের নাম্বারটা, এবং সার্টিফাই যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, এটি যে আমাদের একটা ইমেল দেওয়া আছে vaccpi@mis.dghs.gov.bd, এই ঠিকানায় পাঠালে ওরা ওখান থেকে রিপ্লাই পেলেই দিতে পারবে এবং কেউই বাদ পড়বে না। যদি কেউ মিস করে, কোনো ছাত্রছাত্রী যদি ওই সময় অসুস্থ থাকতে পারে বা অনুপস্থিত থাকতে পারে, তাহলে পরবর্তীতে ইপিআই কেন্দ্র, টিকাদান কেন্দ্র যেখানে আছে সেখানে যে উনি টিকাটা গ্রহণ করতে পারবেন। কখন কখন টিকা নেওয়া যাবে না সেটা একটা জাস্ট একটু মোটা দাগে যেটা বলেছে যে জ্বর যদি 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, আবার পূর্বে যদি টিকা দেওয়ার অ্যালার্জির ইতিহাস থাকে, অনেক সময় অ্যালার্জি হতে পারে, অনেক সময় সেন্সিটিভিটি থাকতে পারে, আর প্রত্যেকের শরীরই আলাদা। আমি যেটা কোঅপ করতে পারবো সেটা অনেকে নাও করতে পারে। হ্যাঁ, টিকা গ্রহণের দিন যদি অসুস্থ থাকে, আর গর্ভবতী বা দুগ্ধদানকারী মা হলে, এখন অনেকের প্রশ্ন যে 15 বছরের মধ্যে গর্ভবতী কিভাবে হবে? আসলে আমাদের বাংলাদেশ তো এখনও বাল্যবিবাহ উঠে যায় নাই। গ্রাম অঞ্চলে অনেকেই দেখা যাচ্ছে 15 বছরের আগেই বিয়ে হয়ে গিয়েছে, সে গর্ভবতী হতে পারে বা সে বুকের দুধ পান করাইতে পারে, সেক্ষেত্রে সে টিকা নিতে পারবে না। আর খালি পেটে টিকা গ্রহণ করা যাবে না, মানে যে টিকা নিচ্ছে তাকে অন্তত কিছু খেয়ে যেন সে আসে, এবং এটা নোটিশ করা হবে আগেই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে, ওই দিন টিকা দেওয়া হবে, তোমরা কিন্তু খেয়ে তারপরে সকালে স্কুলে আসবে। আর টিকা গ্রহণের পর 30 মিনিট তাকে একটু অবজারভেশন বা ওখানে একটু রেস্টে রাখার জন্য বলা হয়েছে। টাইফয়েড টিকা নিতে কি জন্মসনদ প্রয়োজন? অনেকের জন্মসনদ নাই, আছে না, যে অনেকে জন্মসনদ করতে পারে নাই, 9 মাস বয়স হয়ে গেছে, জন্মসনদ হয়নি। যদিও আমাদের নির্দেশনা রয়েছে, আমরা মানে জন্মের 45 দিনের মধ্যেই আমাদের জন্মসনদ করার একটা নিয়ম রয়েছে, তো তারপরেও আমরা এইটাকেও বলা হয়েছে যে একটু শিথিলযোগ্য, কিন্তু এটা রেগুলার প্র্যাকটিসের জন্য না, কিছু কিছু এক্সেপশনাল হতে পারে, কিন্তু আমরা রেজিস্ট্রেশনের আওতায় আসব এবং রেজিস্ট্রেশন দিয়েই আমরা যেন এটা নিতে পারি, এটা আমাদের সরকার থেকে নির্দেশনা রয়েছে। গ্রহণ করেছে। উল্লেখ্য যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে টিসিবি একটি নতুন ভ্যাকসিন ইতোমধ্যে সরকার দেশব্যাপী, অর্থাৎ সকল বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন এবং পৌরসভায় টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির মাধ্যমে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশুকে 1 ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বা টিসিবি টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে। মাগুরা জেলায় এবার 2,47,876 জনকে এই টিকা প্রদান করা হবে। আগামী 12ই অক্টোবর থেকে 13ই নভেম্বর পর্যন্ত মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে এবং 12 তারিখে উদ্বোধন করা হবে। এখানে 9 মাস বয়স থেকে 15 বছরের কম বয়সীর বাচ্চাদেরকে এই টিকা দেওয়া হবে। এই টিকা সম্পূর্ণ নিরাপদ। এর আগে যেসব দেশে এই টিকা দিয়েছে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। এই টিকা গ্রহণ করলে 3 বছর থেকে 7 বছর পূর্ণ প্রতিরোধ ক্ষমতা দিবে এবং সাধারণত টাইফয়েড হবে না, এবং এটা নিরাপদ টিকা। যেহেতু এই নিরাপদ টিকা, আমরা অনুরোধ করব যে এই টিকা গ্রহণ করার জন্য এবং বাচ্চাদের জীবনকে রক্ষা করার জন্য। এবং আমাদের মাগুরা জেলায় 1350টি অস্থায়ী কেন্দ্র এবং 4টি স্থায়ী কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি চলবে। মাসব্যাপীর ভিতরে 18 কর্মদিবস আছে। 18 কর্মদিবসের ভিতরে প্রথম 10 কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী 10 কর্মদিবস কমিউনিটি পর্যায়ে টিকাদান চলবে। ধন্যবাদ সকলকে।